ChatGPT, হ্যালো। হ্যালো, আমি শুনছি। বলুন কিভাবে সাহায্য করতে পারি? বলছি একটা কথা জিজ্ঞাসা করবো তোমারে। অবশ্যই করুন। কি জানতে চান? বলছি যদি ঘর জামাই ঘর থাকে, যদি বৌদি অন্য কারোর সঙ্গে পালিয়ে যায় তাহলে ও কি ঘর জামাই থাকবে? না, সাধারণত এমন পরিস্থিতিতে ঘর জামাইয়ের অবস্থা থাকে না, কারণ এই সম্পর্কটার ভিত্তিই থাকে বিয়ের ওপর। বউ চলে যেতে চাইলে এই সম্পর্কের অবসান ঘটে, ফলে ঘর জামাইয়ের আর কোনো অস্তিত্ব থাকে না। আপনি কি কোনো নির্দিষ্ট পরিস্থিতির কথা বলছেন? না, আমার বন্ধু ঘর জামাই ছিল আর বউ অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে, এখন তাহলে কি হবে? এমন পরিস্থিতিতে আপনার বন্ধুর জন্য বিষয়টা খুবই কঠিন। সামাজিকভাবে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, এবং তাকে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসতে হবে। আইনগত দিক থেকে আপনি কি কোনো পরামর্শ চান, যেমন ডিভোর্সের প্রস্তুতি নেওয়া? ডিভোর্স কি নেবে? মেয়েটাকে তো ধরেই পাই না। যদি আপনার বন্ধু তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পারে, তবে প্রথমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারে। কোনো আইনি পরামর্শের জন্য তারা কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, যিনি অনুপস্থিত স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্সের জন্য কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব তা বলতে পারবেন। আপনি কি খ্যাপা আছেন ওদের পরিবারের সঙ্গে কথা বলবো? আপনাকে বললাম তো উনি তো ঘর জামাই আছে। না, আমি একেবারেই খ্যাপা নই। আপনার কথা বুঝতে পারছি। ঘর জামাইয়ের ক্ষেত্রে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করাটা হয়তো সবসময় সহজ নয়। এই পরিস্থিতিতে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করাটাই সবচেয়ে ভালো হবে, যিনি আপনাকে আইনি দিকগুলো স্পষ্টভাবে বুঝিয়ে দিতে পারবেন। তো কে পারবে? আইনগত দিকগুলো সমাধানের জন্য একজন আইনজীবীর সাহায্য নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আপনি চাইলে আপনার পরিচিত কোনো আইনজীবী অথবা স্থানীয় কোনো আইনি সহায়তা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো মানে আমার আমার বন্ধুর শ্বশুর তো একটা পুলিশ, তাহলে ও কি করবে? শ্বশুর পুলিশ হলেও আইনের ঊর্ধ্বে নন। যদি তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেন বা হুমকি দেন, তবে আপনার বন্ধু আইনিভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন। তবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একজন নিরপেক্ষ আইনজীবীর সঙ্গে কথা বলা, যিনি আপনার বন্ধুকে সঠিক আইনি পরামর্শ দিতে পারবেন এবং তার অধিকারগুলো রক্ষা করতে সহায়তা করবেন। ঠিক আছে।